ইষ্ট ইষ্ট সম্বন্ধে পূর্ব বক্তৃতায় কিঞ্চিত আভাস দিয়েছি। আশা করি ওই বিষয়টি আপনারা বিশেষ মনোযোগ সহকারে আলোচনা করিবেন, কারণ ইষ্টনিষ্ঠা সম্বন্ধে ঠিক ঠিক ধারণা হইলে আমরা জগতের ভিন্ন ভিন্ন ধর্মের যথার্থ তাৎপর্য বুঝিতে পারিব। ইষ্ট শব্দটি ইস ধাতু হইতে সিদ্ধ হইয়াছে। ওর অর্থ ইচ্ছা করা, মনোনীত করা। সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল মানুষের চরম লক্ষ্য এক, মুক্তিলাভ ও সর্বদুঃখ নিবৃত্তি। যেখানে কোনো প্রকার ধর্ম বিদ্যমান, সেইখানেই এই দুইটির একটি না একটি আদর্শ করিতেছে। অবশ্য ধর্মের নিম্ন স্তরে ওই ভাবগুলি তত স্পষ্টরূপে দেখা যায় না বটে, কিন্তু সুস্পষ্ট হইউক আর অস্পষ্টই হইউক, আমরা সকলেই ওই চরম লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি। আমরা সকলেই দুঃখ এড়াইতে চাই। প্রতিদিন আমরা যে দুঃখ ভোগ করিতেছি তা হইতে মুক্তি চাই। আমরা সকলেই মুক্তি লাভের দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা করিতেছি। জগতের সকল কার্যের মূলেই ওই দুঃখ নিবৃত্তি ও মুক্তি লাভের চেষ্টা। সকলের লক্ষ্য এক, তথাপি সেখানে পৌঁছিবার উপায় ভিন্ন ভিন্ন এবং আমাদের প্রকৃতির বিভিন্নতা ও বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল বিভিন্ন পথ বা উপায় নিরূপিত হইয়াছে। কাহারও প্রকৃতি ভাব প্রধান, কাহারও জ্ঞান প্রধান, কাহারও কর্মপ্রধান, কাহারও বা অন্যরূপ। এক প্রকার প্রকৃতির ভেতরেও আবার অবান্তর ভেদ থাকিতে পারে। এখন আমরা যে বিষয়ে বিশেষভাবে আলোচনা করিতেছি সেই ভক্তি বা ভালোবাসার কথাই ধরুন। একজনের প্রকৃতিতে সন্তান বাৎসল্য প্রবল, কাহারও বা স্ত্রীর প্রতি ভালোবাসা সমধিক, কাহারও মাতার প্রতি, কাহারও পিতার প্রতি, কাহারও বা বন্ধুর প্রতি অধিক ভালোবাসা, কাহারও স্বদেশ প্রীতি অতিশয় প্রবল। আবার কিছু লোক জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সমগ্র মানব জাতিকে ভালোবাসিয়া থাকেন। অবশ্য তাহাদের সংখ্যা অতি অল্প। আর যদিও আমরা প্রত্যেকেই এমনভাবে কথা বলি যেন মানব জাতির প্রতি নিঃস্বার্থ প্রেমই আমাদের প্রেরণা শক্তি, উহা দ্বারাই আমাদের জীবন চালিত হইতেছে, কিন্তু বর্তমানকালে সমগ্র জগতের মধ্যে এরূপ ব্যক্তি 100-এর বেশি আছেন বলিয়া বোধ হয় না। অল্প কয়েকজন মাত্র জ্ঞানী এই মানব প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়াছেন। মানব জাতির মধ্যে অল্প সংখ্যক মহাত্মাই সর্বজনীন প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়া থাকেন এবং আমার মতো লোক তাহাদের সেই ভাব লইয়া প্রচার করিয়া থাকে। জগতের সমুদয় মহৎ ভাবেরই পরিণাম এই। তবে আমরা আশা করি জগৎ যেন কখনো একেবারে এরূপ মহাপুরুষ শূন্য না হয়। যা হোক, পূর্ব প্রসঙ্গের অনুবৃত্তি করা যাক। আমরা দেখিতে পাই একটি নির্দিষ্ট ভাবের চরম অবস্থায় যাইবার নানাবিধ উপায় আছে। সকল খ্রিস্টানই খ্রিস্টে বিশ্বাসী, কিন্তু বিভিন্ন সম্প্রদায় তাহার সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা করিয়া থাকে। প্রত্যেক চার্চ তাকে বিভিন্ন আলোকে বিভিন্ন দৃষ্টিতে দেখিয়া থাকে। প্রেসবেটেরিয়ানের দৃষ্টি খ্রিস্টের জীবনের শেষ অংশে নিবদ্ধ, যেখানে তিনি পোদ্দারদের মুদ্রা লেনদেন করিতে দেখিয়া তোমরা ভগবানের মন্দিরে কেন অপবিত্র করিতেছ বলিয়া তাহাদেরকে তাড়িয়া দিয়াছেন। খ্রিস্টকে তাহারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণকারী রূপে দেখিয়া থাকেন। কোয়েকারকে জিজ্ঞাসা করলে তিনি হয়তো বলিবেন খ্রিস্ট শত্রুকে ক্ষমা করিয়াছিলেন। কোয়েকার খ্রিস্টের ওই ভাবটি গ্রহণ করিয়া থাকেন। আবার যদি রোমান ক্যাথলিককে জিজ্ঞাসা করেন তাহার খ্রিস্ট জীবনের কোন অংশ খুব ভালো লাগে, তিনি হয়তো বলিবেন যখন খ্রিস্ট পিতরকে স্বর্গরাজ্যের চাবি দিয়াছিলেন। প্রত্যেক সম্প্রদায় খ্রিস্টকে নিজের ভাবে দেখিতে বাধ্য। অতএব দেখা যাইতেছে একই বিষয়ে কত প্রকার বিভাগ ও অবান্তর বিভাগ আছে। অজ্ঞ ব্যক্তিগণ এইসব অবান্তর বিভাগের একটিকে অবলম্বন করে এবং অপর সকল ব্যক্তির নিজ নিজ ধারণা অনুসারে জগৎ সমস্যা ব্যাখ্যা করিবার অধিকার তারা শুধু যে অস্বীকার করে তাহা নয়, আর সকলে একেবারে ভ্রান্ত এবং কেবল তাহারাই অভ্রান্ত এই কথা বলিতেও তাহারা সাহস করে। যদি কেউ তাহাদের কথার প্রতিবাদ করে অমনি তাহারা লড়াই করিতে অগ্রসর হয়। তারা বলে যে কেউ আমাদের মত বিশ্বাস করিবে না তাহাকেই মারিয়া ফেলিব। ইহারাই আবার মনে করে আমরা অকপট আর সকলে ভ্রান্ত ও কপট। কিন্তু আমরা এই ভক্তিযোগে কিরূপ দৃষ্টিভঙ্গি অবলম্বন করিব?
অপরে ভ্রান্ত নয়, শুধু এইটুকু বলিয়াই আমরা ক্ষান্ত হইতে চাই না, আমরা সকলকেই বলিতে চাই, নিজ নিজ মনোমত পথে যাহারা চলিতেছে তারা সকলেই ঠিক পথে চলিতেছে। নিজ প্রকৃতির একান্ত প্রয়োজনে আপনি যে পন্থা অবলম্বন করিতে বাধ্য হইয়াছেন, আপনার পক্ষে সেই পন্থাই ঠিক। আমাদের মধ্যে প্রত্যেকেই আমাদের অতীত অভিজ্ঞতার ফলস্বরূপ বিশেষ বিশেষ প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করিয়াছি। হয় বলুন উহা আমাদের পূর্বজন্মের কর্মফল, নয় বলুন পুরুষানুক্রমে আমরা এই প্রকৃতি পাইয়াছি। যে ভাবই আপনার উপর নির্দেশ করুন না কেন, এই অতীতের প্রভাব আমাদের মধ্যে যে রূপে আসিয়া থাকুক না কেন, অসম্পূর্ণ নিশ্চিত যে আমরা আমাদের অতীত অবস্থার ফলস্বরূপ। এই কারণেই আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ভাব, প্রত্যেকের দেহ মনের বিভিন্ন গতি দেখিতে পাওয়া যায়। সুতরাং প্রত্যেককে নিজ নিজ পথ বাঁচিয়া লইতে হইবে। আমাদের প্রত্যেকেই যে বিশেষ পথের, যে বিশেষ সাধন প্রণালীর উপযোগী, তাহাকে ইষ্ট বলে। ইহাই ইষ্ট বিষয়ক মতবাদ এবং আমাদের নিজস্ব সাধন প্রণালীকে আমরা ইষ্ট বলিয়া থাকি। দৃষ্টান্তস্বরূপ কোনো ব্যক্তির ঈশ্বর সম্বন্ধীয় ধারণা, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান শাসনকর্তা। যাহার ঐরূপ ধারণা, তার স্বভাবই হয়তো ঐরূপ। হয়তো সে এক মহা অহংকারী ব্যক্তি, সকলের উপর প্রভুত্ব করিতে চায়। সে যে ঈশ্বরকে একজন সর্বশক্তিমান শাসনকর্তা ভাবিবে, তাহাতে আশ্চর্য কি? আর একজন হয়তো বিদ্যালয়ের শিক্ষক, কঠোর প্রকৃতি, সে ভগবানকে ন্যায়পরায়ণ, শাস্তিবিধাতা প্রভৃতি গুণান্বিত ছাড়া আর কিছু ভাবিতে পারে না। প্রত্যেকেই ঈশ্বরকে নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কল্পনা করে এবং আমাদের প্রকৃতি অনুযায়ী আমরা ঈশ্বরকে যে রূপ দেখিয়া থাকি, তাহাকেই আমাদের ইষ্ট বলি। আমরা নিজদিগকে এমন এক অবস্থায় আনিয়া ফেলিয়াছি, যেখানে ঈশ্বরকে ওই রূপেই, কেবল ওই রূপেই দেখিতে পারি, অন্য কোনো রূপে দেখিতে পারি না। আপনি যাহার নিকট শিক্ষা লাভ করেন, তাহার উপদেশকেই সর্বোৎকৃষ্ট ও উপযোগী বলিয়া মনে করিয়া থাকেন। কিন্তু আপনি হয়তো আপনার এক বন্ধুকে তার উপদেশ শুনিতে বললেন। সেই শুনিয়া সে বলিল, উহা অপেক্ষা নিকৃষ্ট উপদেশ সে আর কখনো শুনে নাই। সে মিথ্যা বলে না, তাহা সেই বিবাদ বৃথা। উপদেশ নির্ভুল ছিল, কিন্তু উহা সেই ব্যক্তির উপযোগী হয় নাই। এই বিষয়টি আরেকটু বিস্তার করিয়া বললে বোঝা যাইবে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে কোনো তত্ত্ব সত্য হইতে পারে, আবার একই কালে সত্য না হইতেও পারে। আপাতত এই কথা স্ববিরোধী বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমাদেরকে স্মরণ রাখিতে হইবে, শুধু নিরপেক্ষ সত্যই এক, কিন্তু আপেক্ষিক সত্য অবশ্যই নানাবিধ। দৃষ্টান্তস্বরূপ এই জগতের কথাই ধরুন। এই জগৎ ব্রহ্মাণ্ড অখণ্ড নিরপেক্ষ সত্তা হিসাবে অপরিবর্তনীয়, অপরিবর্তিত, সর্বত্র সমভাবাপন্ন। কিন্তু আপনি, আমি প্রত্যেকেই নিজ নিজ পৃথক জগৎ দেখি, শুনি ও অনুভব করি। অথবা সূর্যের কথা ধরুন। সূর্য এক, কিন্তু আপনি, আমি এবং অন্যান্য শত শত ব্যক্তি উহাকে বিভিন্ন স্থানে দাঁড়াইয়া বিভিন্ন অবস্থায় দেখি। একটু স্থান পরিবর্তন করলে সূর্য সম্বন্ধে ওই ব্যক্তির সমগ্র দৃষ্টি পরিবর্তিত হইয়া যাইবে। বায়ুমণ্ডলের সামান্য পরিবর্তন হইলে সূর্যকে আর এক রূপে দেখা যাইবে। সুতরাং বোঝা গেল, আপেক্ষিক সত্য সর্বদাই বিবিধ রূপে প্রতীত হয়। নিরপেক্ষ সত্য কিন্তু এক ও অদ্বিতীয়। এই জন্য যখন দেখিবেন ধর্ম সম্বন্ধে কোনো ব্যক্তি যাহা বলিতেছে, তাহার সহিত আপনার মত ঠিক মিলিতেছে না, তখন তার সহিত বিবাদ করিবার প্রয়োজন নাই। স্মরণ রাখিতে হইবে, আপাত বিরোধী বলিয়া মনে হইলেও উভয়ের মতই সত্য হইতে পারে। লক্ষ লক্ষ ব্যাসার্ধ সূর্যের কেন্দ্রাভিমুখে গিয়াছে। বিভিন্ন ব্যাসার্ধের বিন্দুগুলি কেন্দ্র হইতে যত দূরে, তাদের পরস্পর দূরত্ব তত অধিক। কেন্দ্রের নিকটবর্তী হইলে তাহাদের দূরত্ব কমিয়া যায়। সকল ব্যাসার্ধই কেন্দ্রে মিলিত হয়, তখন দূরত্ব একেবারে তিরোহিত হয়। এইরূপ একটি কেন্দ্রেই মানব জাতির চরম লক্ষ্য। ঈশ্বরীয় কেন্দ্র এবং আমরা ব্যাসার্ধ। আমাদের প্রকৃতিগত সীমাবদ্ধতার মধ্য দিয়াই আমরা ভগবানের দর্শন পাইতে পারি। এই স্তরে দণ্ডায়মান হইয়া আমরা নিরপেক্ষ সত্যকে বিভিন্নভাবে দেখিতে বাধ্য। এই কারণে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি সত্য। সুতরাং কাহারও সহিত বিবাদের প্রয়োজন নাই, চলবে।